বাবার স্বভাব ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ চাপাবা চাপাবাজ চাপাবা চাপাবাজ চাপাবাজ কথা যখন শুরু করা শেষ হয় না আমি তো চিন্তা পড়ে গেছি এই বাইক না এই শ্যামবাজার মাল আমারে কি ডুবাইব না বাসাইব তবে যদ্দূর মনে হয় বাসাইতে পারে শ্যামবাজারে কিছু চোর গুন্ডা বদমাইশের লগে যখন চলাফেরা করে বুদ্ধি আকারে খারাপ না বাসাইবার সম্ভাবনাই বেশি যাই হোক আমি একটা চিন্তায় আছি এই যে কেফায়েতুল্লাহ কাতা আছে না সে এখন ইলেকশনের ব্যাপারে কি সব কূট বুদ্ধি শয়তানি বুদ্ধি ইত্রামি বুদ্ধি করতেছে আপনারা তরুণ প্রজন্ম যারা এই গ্রামে তোমরা একটু খোঁজ খবর রাখবা খোঁজ খবর রাখে আমারও জানাও আমি তোমাদের সামনে যে একটা কথা বলে দিতেছি যে কেফায়েতুল্লাহ কাতারে আমি পাও দিয়া সইটাও বইটাও পরে আমি দেখাই দেবো যে আমি ডালিম মির্জা আমি ডলার হাউসের মালিক আমার লগে টক্কর দেওয়া এত সোজা বুঝাইতে পারছি তোমাকে খালি আমার খবরটা দিবা যে করতেছে কি কোন চাল চাল মারতেছে এই খবরটা আমার কানে আইলে আমি ব্যবস্থা করে আনবো আঙ্গা ঘর খুঁজতে পাইলাম না আপনি কতক্ষণে বাইরে না পাইচারি করতেছেন কি ভাবেন কি শুক্র খালু আপনি তো গ্রামের ব্যাপারটা হচ্ছেন শুনছেন না কেডা কেমন কার কি আলচাল শুনছেন না আমি সব শুনেছি যে শোনো আমার মাথায় না চট্টগ্রামের বুদ্ধি আছে তো এই বুদ্ধি দিয়ে আমি বলছি ওই যে আমাদের পাগলটা কি নাম সত্তর চাত্তার রেখে পাগল করেছে তোমরা জানো কেউ জানি না তবে জানার শোনো বুঝছো ও খালু আপনি হলেন কেমন করিয়া ওমর সোবান আল্লাহ বিশ্বের মধ্যে হারামি আবার যদি কেউ পায় এটা আপনিই পাইবেন পাইলে আমি তোমাকে দিয়ে দেবো যে শোনো কি নাম জানি ছেলেটার সাত্তার তোমার মনে আছে আমার গালে সড় মেরেছিল না শুধু সোফা না ঠাড়া ভাঙাতে ছেলে এখন আমি তাকে দিয়ে প্রতিশোধ নেব যে প্রতিশোধ খালু সত্যি যান আপনি বিশাল কাজ করে ফেলাইছেন কিন্তু এর আগে আর একটা খবর আছে অ্যারেস্ট করাই দিয়েছে কোথায় আছে কেমন আছে লন দেখকে যাই চলেন খালু যান ও খালু যান আস্তে আস্তে আউগান খালু যান ও খালু যান আস্তে আস্তে পৌঁছাও গান डर ना डर की डर हाँ 9 पैक 6 पैक केमने बनाई हाँ ओ प्रिया तुम्हें कोথায় বুকের জমানো ব্যথা কোনো কই তুমি আহা আবে তুই মির্জা পরিবারে আইসা তুই ডাক্তার চস কি চাস তোমার কাছে আইছি উই মা আমার কাছে চস হ্যাঁ তোমার আমার ভালো লাগে তাই আইছি কি কুতে চস তুই কি আমার চেমরি মনে করছস নি
এই হাতে এটা কি? এই যে দেখছো কানের দুল তোমার লাগে আনছি নাও। এই কানের দুল আমার লাগে লিয়েছস? হ্যাঁ আমি তোমার ভালোবাসি। ওই মা আমি দুল পরে গ্রামে গরু মাইসে দেখবো, আমি কি করতেছস? দুলটা কি হাসে আমার লাগে আনছস? তোমার লাগে আনছি। বুঝতে পারছি। ওই নাটা কও কও তুমি যা কও আমি সব মেনে লই। একসাথে কয়টা চটকানা খাওয়ার বরস? একটাও পারি না। বাইন্দার চটকানা দিলে তুমি যতলা দাও পটলে খাই দাও তখন তো আমি বঞ্চে থাকবো। ভালাই বুঝার পারছস। আমার ভালো লাগে। হ্যাঁ আমিও তো প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ, খুব ভালো লাগছে। তুই আমারও ভালোবাসছস। আমিও তোমার অনেক অনেক কেয়ার করি। আই লাভ ইউ, অনেক কেয়ার করি। আমার ভালোবাসছস, হ্যাঁ কেয়ার করস, খুব খুশি হয়েছি। আই লাভ ইউ, আই লাভ ইউ। যদি কাজটা হয়ে যায় তোমাদেরকে আমি একটা আস্ত গরু মেরে খাওয়াবো। ভাই আমি গরু খাই না, আমার মহিষ দিতে হইব। ভাই আবার মুরগি খাওয়াইতে হবে ভাই। বাবাজি কি হদ্দে, মনটা তো ফুর্তিতে ভরে যাচ্ছে যে তোমরা যা খেতে চাও তোমাদেরকে তাই খাওয়াবো, কোনো চিন্তা নাই। এই সস্তা কি হইছে রে? কই থাকেন? অস্ট্রেলিয়ার মাগুর মাছ ওই যে আমাকে বুড়িগঙ্গা নদীতে ধরা পড়ছে, এই দোল মেরে গেছে গা। আরে এটা তো মাগুর না, এটা তো গুইসাপ। হ্যাঁ না থাক, কত বড় সাহস! এই দেখেন, এই যে দেখেন কানের দুল পাঠাচ্ছে আমাকে সাংবাদিক অনুরে। ও নাকি অনুরে ভালোবাসে। বস কি জন চটকানা দিছি তখন কই যাচ্ছে আমি ভালোবাসি না, আজম ভালোবাসে। চেয়ারম্যানের পোলা আজম এই কানের দুল দিয়ে মির্জা পরিবারে ওরে পাঠাচ্ছে। ছি 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 ছি, আপনাকে মরে যাওয়া উচিত। এলো এখন নগদের উপরে 300 কিলোমিটার বেগে যাবেন চেয়ারম্যানের বাড়িতে। জয়া ময়মনসিংহের চেমরে এনি আছে না, ওর নাকের উপরে ফিক্কে মারবেন। সত্তার এই টেনশন তোর না, এই টেনশন আর আজ যে নতুন ছবি গান করতেছি, ছবির নাম 300 ফিট। এই ছবির লগে পুরা ঘটনা মিলি গেছে। মনে করে এই ছবি আই শুটিং করবো কোনাই অস্ট্রেলিয়া। আবে অবজানা কিশোর করছিস তারা, একটা কথা করছি গুরুত্ব না দিয়ে ফিল্মের মধ্যে ঢুকাই দিচ্ছস। বুঝবার পারছস ইস্যুটা কিসের ইস্যু? সামনে ডালিম মামু এই এলাকার কি হইতেছে, চেয়ারম্যান হইতেছে। চেয়ারম্যান সেইটা আমরা সপ্তাহ বানাবো। মামু যাতে চেয়ারম্যান না হওয়ার পরে সেই জন্য এনি চাচা কাফায়তুল্লাহ কাদা মামুর এগেনিস্ট পার্টি হয়ে দাঁড়াইছে। সেই ঘটনাটারে মনে কর যে ওরা অন্যভাবে ক্রিমিনালি বুদ্ধি দিয়া আমাদের সাথে একটা কম্পিটিশন দেওয়া লাগছে। নাইলে কান্নের দুল দিয়া অনুর কাছে খেলা পাঠাইবো, এই নাটারে কেন পাঠাইবো সেইটা না চিন্তা কইরা ফিল্মের মাঝে ঢুকে গেছে কাহিনী লিয়া। কেট 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 যত সব। ভাইজান আপনি যদি এভাবে রাগ করেন তাহলে আমরা কিভাবে ওদের উপরে প্রতিশোধ নেব আমি বুঝতে পারছি না ভাইজান। ए रुक जाना यार, रुक जाना यार, देखे ना यार। हाँ अब इतना नाराज मत हो, ओके? क्योंकि हम है ना आपको साथ इस गांव में है। जब तक इस गांव में है कोई भी कुछ भी नहीं कर सके। हाँ याद रखना। এই এই আচ্ছা তোকে দুগারে না কইছি তোরা কথা কবি না? আজ যতন তোরা বোবা, তোরা হরবলা হয়ে গেছ, তোরা নানান ধরনের পশু পাখির সংকেত দিয়ে কথা বলবি। তোদেরকে এই দুজনের বোবা বানিয়েছে কিল্লাই, আই প্রতিশোধ লে আল্লাই। এই যে কেফায়তুল্লাহ কাদা আর আব্বার বিরুদ্ধে দাঁড়াইছে, কাদারে আই এই পলিটিক্সের মধ্যে ফালাই দিছি। আই থানায় যে মামলা করবো যে তারা জাদুটোনা মারি আর এই দুই সুপারস্টার রে বোবা বানাই ফেলাইছে। ইয়ার পরে কাদা থাকবো দৌড়ের উপরে, দৌড়ের উপরে তাকে নিয়ে যাবো আমি ফাঁসির মঞ্চে। আর আব্বা জিতে যাইব নির্বাচনে, সে দিব অট্টহাসি। আর কাদা মিয়া ফাঁসির মঞ্চে বসি দিব কান্নার হাসি, কান্নার হাসি। বুঝছেন? আবে বুবা হয়ে যাবো মানে কি করবার লাগছে? কিসে নির্বাচনী পলিটিক্স? বুবা হইব খেলা মানুষ আবার হঠাৎ বুবা হয়ে যায় কেমতে, কেমতে হরবল হয়ে যা। ওই দেখ না কিল্লাই ভাইজান আমি এইভাবে কথা কই, ভাইজান আমার শিখাই দিচ্ছে, বুঝতে পারছি। শুনেন আচারে পেশা শুনেন, আমার সময় নেই কিয়া।
শ্যামবাজার সাতটা যা কয় সেইটাই করে। মাথার মধ্যে রক্ত উঠে গেছে, আমার মাথায় রক্ত উঠলে এই রক্ত নামাইতে সময় লাগে 7 দিন, কারণ বাইরে থেকে রক্ত দাঁড় করে নিয়ে এসে আমার রক্তরে দিয়া রক্ত ঠান্ডা করা লাগে, বুঝতে পারছেন? আর জন্য একটা গুড়ি চালছে না, এখন বুঝার পাবো শ্যামবাজার সাতটার কি জিনিস। আপনারা এনের কাছে যান, আমি যাইতেছি আজম্মার কাছে। ওরে মুরগির মতো ঝুলায়া পুরো আন্ডা করে চিপা চাপাতে বেছে নেয়, মুরগি মুরগি সেইটা করবো। আর ও নিচেতে কুকুরে কু কুকুরে কু সেইটা করবো। দেখি আজম্মা কই আছে। সত্তর সাবধানে যা, কোনো চিন্তা করিস না। আরে অনু অনু ভালোবাসা আমার জানো পাখি প্রাণ পাখি, তার হাতে দিতে বলেছি, তুমি সাত্তারের হাতে কেন দিয়েছো? ভাই কোনো নাম বেটা বেটা শোনা যাচ্ছে, তাই ওনার কাছে দিস। বাবাজে কি হচ্ছে দেখ, এখন কি করবো? এই একে একটু পচা পুকুরে চুবাবো আজকে রাত্রে নিয়ে, ঠিক আছে? ঠিক আছে শোনো, একবার ভুল করেছো কোনো অসুবিধা নাই, একবার ফেল পেলে দেখো শতবার। হ্যাঁ দুলের কোনো অভাব নাই, আমি চেয়ারম্যানের পুত্র আজম। এই যে এখন কিন্তু সঠিক, অনু ফিমেল ফিমেল মানে মেয়ে মানুষ, হ্যাঁ তার হাতে অনু। যাও যাও দিয়ে আসো, যাও 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 এখন যাও যাও। নাটটা হুনো মানে কি? কানে ডাকতেছো, বাড়ির ভিতরে ঢুকে গেছো, কোনো কিছু জিগাইলা না, এখানে কি চাইতেছো? তুমি কেমন আছো? তোমারে দেখতে আইছি। আমারে দেখবা এসেছিস মানেটা কি? সমস্যাটা কি তোর? তোমার লোক পরিচয় হওয়ার পরে প্রতি রাত গেলে তোমার স্বপ্নে যাই, আর কাউরে যাই না। কি দেহস? আমারে স্বপ্ন দেহস? বাহ খুব ভালো। তারপর কেমনে কইতাম, আমার শরম করে। কি হইলো? আরে বাবা রে বাবা, লজ্জা পাইতো ছুচকেলা, কয়ে ফেলা। এই এমন দাঁত বাইর করে খিলখিলাইতে ছুচকেলা, হ্যাঁ? দেখাতে তো মনে হইতেছে হনুমানের লাফাইতেছে। দাঁত বন্ধ কর। স্বপ্নে দেখছি তোমার আমি বিয়া করছি, দুদিনে বাচ্চা হয়েছে, সিঙ্গাপুরে গেছে হানিমুন করার লেগে। তোমার সারা কিছুই ভালো লাগে না। আই লাভ ইউ। সত্যি কইতাছ না? এই অনেকক্ষণ ধরে তোর হাতের মধ্যে এটা দেখতেছি। এটা কি তোর হাতে? কি এটা? এটা কি দেখি? কানের দুল, তোমার লাগে নিয়ে আসি, নাও। বাবা বাবা, দুল তো সুন্দর। স্বর্ণের নাকি? হ্যাঁ না না না, স্বর্ণ না, স্বর্ণের কাছাকাছি, অর্ধেক স্বর্ণ অর্ধেক ইমিটেশন। ইমিটেশন দিয়া 2 টাকা দামে দুল লয়ে আইছস আমার লাগে ভালোবাসা করবার? তুমি আমারে অনেক ভালোবাসো না? আমিও না তোমারে অনেক ভালোবাসি, জানো? কি করছো তুমি? আর মার লাগে রে, লাভার রেখে মারে। ও লাভার রেখে মারে না? না সত্যি করে কো, এটা কেনাই দিছে? নাইলে কিন্তু মারতে মারতে তোর এখান থেকে নিমু, এখানে আনুম। ক কেনাই দিছে? বসে দিছে। আমার বসে। কোন বস? কোন বস? সেই বসের কানটা ছিল তোর, 2টা কান ছিল তোর হাতে দিমু। চল ব্যথা ভাই। হ্যাঁ ব্যথা তো তোরে দিতাছি। ধুললে আছিস না তুই? তোর সারে যে কবি এক কানের মধ্যে ছাড়ুন 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 তোরে ছাড়। ভাই কইছিলাম যে কানের দুলটা আমারে দেন, আমি নিজে দিয়াই। আরে ধর তুমি কি বলো মিয়া, তুমি তো গেলে আমার প্রেম নষ্ট হয়ে যাবে। তুমি একজন সন্ত্রাসী, সন্ত্রাসী হাতে দিয়ে কেউ এগুলো প্রস্তাব পাঠায়, দুল পাঠায়? ভাই আমারও বিশ্বাস করলেন না আপনি? আরে তুমি তো মিয়া আবার একটা গন্ডগোল লাগাই দিবা। ভাই তেহার হইছে। কি? আরে ওকে কানে ধরে কই নিয়ে যায়? হ্যাঁ তুষ্টি আবার ভাই ভুল করছে। আবারও বলটু ভুল করেছে। ওকে যে কি করব, ওকে আমি হ্যাঁ এটা যদি আমার চাচা জানতে পারে তাহলে তো আরেকটা প্যাচ লেগে যাবে, বহুত ঝামেলায় পড়ে গেলাম। না এই নাটাকে আর রাখা যাবে না, ওকে বের করে দিতে হবে বাড়ি থেকে। ভাই বিলালি গানটা ধরেন। হ্যাঁ আমার প্রেম নষ্ট হয়ে যাচ্ছে, তাকে বিলালি গান শোনাবে, তোকে একটা মারা দরকার। ভাই চলেন চলো 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 চলো। সারুন কি? সারুন তোর যে কানে হাত নাই। স্যার
জানো কান ছেড়ে সাথে গোন আরে কি তো আপনি সারুই কিসের জন্য সারুম কি করছে হ্যাঁ জানেন নাকি কি তা করছিস কিরি কান যে ছিঁড়া দেয় না এটা তো অনেক বেশি এই যে আপনি যে করতেছেন এটা কিন্তু ঠিক করতেছেন না কইয়া দিতেছি কি তা করছি কোন না কি তা করছি এই যে দেখেন এটা কি করছেন এই যে দুল আমার কাছে পাঠাইছেন আমি তো কিছু বুঝবার পারতাছি না আপনার পরিবার আপনি আপনার ভাইস্তা ভাইসমি যা আছে সবাই মিলে তো পুরো গ্রাউন্ডারে মাথায় তুলে নিছেন হ্যাঁ আমি কিন্তু শেষবারের মতো কয়ে যেতেছি খুব খারাপ হইব নালে আমার কথা শুনুই কোনো কথা শুনুম না কোনো কথা শুনুম না এই যে দুল দিচ্ছেন হেও দিচ্ছেন 2 নাম্বার তাও তো কিছু কইলাম না আর একটা কথাও কইবেন না এরপরে যদি কোনো রকম কোনো বাড়াবাড়ি করছেন আমি কিন্তু আপনারে ছাড়ুম না কইয়া দিতাছি আমি এখান থেকে নিয়া কাদা বানায়া থুবড়া থুবড়া ফালামু কইয়া দিতাছি যত সব এই চটকানা দিয়ে একেবারে তবলা লাগাই দিমু কইয়া দিতাছি শুনুই আমি কিন্তু দুল আপনার কাছে পাঠাই নাই আবারও চাপাবাজি করতেছেন আবার কোন ইলেকশন করবেন না ফাপড়বাজি কম লয়েন তুইও কিন্তু কম লইস হট এদিকে কি তরে এ দুল পাইছস কই স্যার আপনি দেন নাই মাইরা তোর বর্তমান অ্যালবাম বুঝছস ও মনে পড়ছে আপনার বাতি যাই দিছে তা হারামজাদা তুই আমার নাম কইছস কেন স্যার বলে আপনার নাম কই আলছি ভুলে কইছস এখন যে আইয়া আমার 14 গোষ্ঠী উদ্ধার করে গেল সামনে আমার ইলেকশন তুমি ঝামেলা পাকাও এর দুল নিয়ে এরে দাও ওর দুল নিয়ে ওরে দাও তোরে কিন্তু আমি মাইরা একদম তক্তা বানাই আলবাম বুঝছস স্যার আপনার নাম আমি জীবনে কইতাম না প্রয়োজনে আমার নাম কম কানে ধর কানে এনে খারাপ কান্দর উঠ বস কর গো लेना तब नहीं देगा এই শুকুর এই কি রে তুই জ্বরের গতিতে কোনায় যাস পাহাড়ের গোডাউনে লাগছে আগুন নেভাবে তোর কোন বাবা আরে নেভাবে তোর কোন বাবা আগুন লাগিয়া পাট পুইরিয়া যায় হাই রে আগুন লাগিয়া সব পাট পুইরিয়া যায় শুকুর আই কে আই মির্জা করিম মির্জা ডালিমের একমাত্র হোলা এই গ্রামে এমন কোনো হোলা নাই যে আর বাপ তুলি কথা কয় বাপ তুলি গান গায় তুই কি গান গাইছ তাই বুঝি না ইশারা ইঙ্গিতে আর বাপ তুলি কথা কইছ বুঝছত নি নোয়াখালী তো নবার মুম্বাই গেছি খবর করি সারি দিম কইলো ও ভাই আপনি কোথায় যান মানা যান এটা মোর ফ্যাক্টর নামক বিষয় না কিন্তু আমি কোথায় যেতেছি স্ত্রীর ফ্যাক্ট আমার খালুর গুডাউনে আগুন লাগিয়া পাট সব পুড়িয়ে যায় এই মাঝখানে একটা মাইয়া পড়তে আছে মাইয়া এখন ওই যে আমি বাহুবলী 4 করছি না 4 এর মধ্যে করছি কি আই আগুনের একটা দৃশ্য করছি আগুনের দৃশ্যের মধ্যে নায়িকা ঢুকে গেছে ওমা সত্য করছে কি নায়িকার কাপড়ে আগুন লাগিয়ে গেছে ওমা কিতাম নায়ক রে কই বেটা তুই যাই বাসা ক্যামেরাম্যান রে কইছি ক্যামেরা ধরি রাখ নায়ক যায় না কি করছি আই চলে গেছি আই যাই করছি কি ওর শরীরে জাবরাই দিচ্ছি বুঝলি জাবরাই ধরে হরে দি তার আগুন নিভে গেছে এই যে বাহুবলী 4 করছি পরে দিয়ে এই দৃশ্যখান আমি লাগাই দিছি লাগাই দনের হরে দি সারা পৃথিবীতে বাহুবলী 4 এর যে বিক্রি হয়েছে ভাই কোটি কোটি টিয়া মনে কর প্রডিউসার টিয়া গুনি কুল ভাই না ভাই আপনাদের প্রেসার কমানোর ওষুধ আছে ও এবার বুঝি গেছি যখনই মনে করছো প্রডিউসার টিয়া গুনতেছে তখন তোমার মধ্যে প্রেসার উঠে গেছে না শোনো এই প্রেসার কিছুতে থামবো না এই প্রেসার থামবো আই যে গান ছবি ধরতেছি বাহুবলী 5 এই 5 এর নাম কি জানো নি বাফেরও টিয়া দাঁত দিবা না বুঝছো নি এই ছবি গান যখন আমি করবো এবং এর মধ্যে একখান গানও আই লিখে ফেলেছি দেগা না লেগা তো দেগা না লেগা তো দেগা না বুঝছো নি এই গান খান যখন আমি সারি দিউম মনে করো যে হিট হয়ে যাইব এবং আই করছি কি ইউটিউবে সারি দিছি ইউটিউবে সারার পর 2 কোটি ভিউয়ার্স হইছে 2 কোটি ভিউয়ার্স আই তো টাকা গুনি কুল পাইতেছি না বুঝছো নি এই শুকুর তুই আর কি ইনসার্ট করছ না আরে টিয়া কে নতুন গুনিনি বাসায় যাই দেখ আই টিয়া গোনার মেশিন কিনছি ব্যাংকে যাই দাস না গ্রত করি কোটি কোটি টাকা গুনি ফেলাই চল আজকে তোকে থানায় নিয়ে যাব তোকে পুলিশের কাছে ধরিয়ে দিলেই তোর আজম ভাইও চলে আসবে কান টানলে যেমন মাথা আসে সেরকম চল সারাটা দিন এই গরিব মানুষ কাঙ্গাল আইতে আর পকেটে টেহা পয়সা নিতে আমি না নিঃস্ব এখনো করতাম পারে নাই উপরালা সবসময় আমরা দেয় এইটা কোন বাসা বড় কালের বাসা ঢুকে পড়ছি মুই তো আচস কলা সেটা ক মামুরে ডাক্তার ছিল কেলা মামুরে বলেছি হ্যাঁ কতক্ষণে চাপা